হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের যে তোমাদের ভৌতবিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের যে 245 নম্বর পেজের সেটটি রয়েছে এর প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। বিভাগ ক, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের এক, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো CO2 কার্বন ডাইঅক্সাইড। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা অপশন নাম্বার বি, P=1/3 pc²। একের দাগের তিন, 1-3 বলছে STPতে 44.8 লিটার একটি গ্যাসের ভর 56 গ্রাম। গ্যাসটি দ্বিপারমাণবিক হলে গ্যাসটি পারমাণবিক ভর কত হবে? দেখো অঙ্কটা, STPতে 44.8 লিটার গ্যাসের ভর 56 গ্রাম, তাহলে 22.4 কত হবে? দুই ভাগ হবে 28 গ্রাম। কিন্তু এখানে দ্বিপারমাণবিক বলেছে মানে কি হবে? 28/2 মানে হচ্ছে 14 গ্রাম। উত্তর হবে 14। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 14। একটি গভীর হ্রদের উপরিতলে জলের মাত্রা -2 ডিগ্রি সেলসিয়াস হলে হ্রদের তলায় তাপমাত্রা হবে কত? 4 ডিগ্রি সেলসিয়াস। একটি অবতল দর্পণকে জলে ডোবানো হলে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। অপশন নাম্বার এ। নিচের কোনটি সর্বদা অসৎ বিম্ব গঠন করে? অবতল লেন্স। নিম্নলিখিত রোধগুলির মধ্যে সমবিভব পার্থক্যে কোনটির মধ্যে দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা যাবে যার রোধ বেশি? অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে আর মানের এক্সটি রোধ সমান্তরাল সমবাযুক্ত করলে তুল্য রোধ কত হবে? R/X। অপশন নাম্বার ডি। ভরহীন কণাটি হবে গামা। অপশন নাম্বার সি। তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লুরিন। অপশন নাম্বার এ। কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এটা হবে NaCl। বলছে যে তড়িৎদ্বারটি ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় কি? অ্যানোড। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিচন্ন অনুপাত 1:3। কোন ধাতু সংকটে জিঙ্ক উপস্থিত নেই? বেল মেটাল। নিচের কোনটি কিটো গ্রুপ? কিটোনের কার্যকরী গ্রুপ। এটা অপশন নাম্বার সি হবে। দুই দাগের বিভাগ খ, দুই দাগের একেরটা সৌরকোষে ব্যবহৃত মৌলের নাম কি? এটা হবে সিলিকন বা জার্মেনিয়াম। যেটা বলছে যে জ্বালানি তাপের মূল্য বলতে কি বোঝো? লিখবে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানি তাপের মূল্য বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তনের রেখাচিত্রটি অঙ্কন করো। দেখে না ছবিটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে NTPতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? NTPতে 22.4 লিটার, ওই গ্যাসের ভর হবে কত? 5/22.4 মোল, মানে হচ্ছে 0.223 মোল। উত্তর হবে 0.223 মোল। এর সঙ্গে চতুর্থ প্রশ্ন, STPতে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন 1.5 লিটার। STPতে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে 22.4 × 34/17। এর সঙ্গে কাটলে 2 আর 2 কাটলে হবে, গুণ করলে হবে কত? 44.8 লিটার। SI পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? জুল ইন্টু মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স। নেক্সট প্রশ্ন বলছে একটি প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কটি? 2টি। নেক্সট প্রশ্ন, অথবা শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন বলছে ক্যামেরা শাটারের কাজ লেখো। লিখবে আলোর সম্পাবক কালকে নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বলছে ইলেকট্রনগুলি যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরা হয়। সত্য না মিথ্যা? সত্য। বলছে থ্রি-পিন প্লাগের মোটা পিনটি ড্যাশ পিন, এটা হবে আর্থিং পিন। মানব কল্যাণের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের একটি ব্যবহার লেখো। কি লিখবে? তড়িৎ শক্তি উৎপাদন করা হয় ব্যবহার করে। অথবা প্রশ্ন বলছে 1 রাদারফোর্ড = 10⁶ বিঘটন পার সেকেন্ড। এটা কি সত্য না মিথ্যা? সত্য হবে এটা। স্তম্ভ মেলাতে হবে। দেখো সুপার হ্যালোজেন, এটা 4 হবে ফ্লুরিন। ক্ষার ধাতু, এটা 3 হবে Na সোডিয়াম। নেক্সট প্রশ্ন, দুটি গ্যাসের বিক্রিয়া কঠিন উৎপন্ন কঠিন, এটা হবে 1 NH4Cl আর ইউরিয়া, এটা 2 হবে জৈব সার। নেক্সট প্রশ্ন বলছে দেখো জলের অণুর লুইস ডট গঠন চিহ্ন অঙ্কন করো। দেখে নাও কিভাবে হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারের বিজারণ ঘটে? কোন তড়িৎদ্বারের বিজারণ ঘটে? ক্যাথোডে হবে।
এটা মনে রাখবে তোমরা। দেখো CRPAON, দেখো যেদিকে ক্যাথোড হয় ক্যাথোডের দিকে কি হয়, ক্যাথোডে কি হয় দেখো, এর সি মানে ক্যাথোড, আর মানে রিডাকশন মানে বিজারণ, ক্যাথোডে বিজারণ ঘটে, আর পি মানে হচ্ছে পজিটিভ, এ মানে হচ্ছে অ্যানোড, ও মানে অক্সিডেশন মানে জারণ, আর এন মানে হচ্ছে নেগেটিভ আয়ন। তাহলে দেখো মনে রাখবে ক্যাথোডের দিকে কি হয়, ক্যাথোড যে দিকে হয় বিজারণ, আর এটা হচ্ছে পজিটিভ আয়ন, আর অ্যানোডে কি হয়, এটা হবে জারণ, আর এখানে হবে নেগেটিভ আয়ন। এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা রয়েছে দেখো, যে কোনো তড়িৎ বিশ্লেষণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন তড়িৎদ্বার বাহক কারা, এটা হবে ক্যাটায়ন আর অ্যানায়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন। 14টা বলছে বিশুদ্ধ জল তড়িৎ কুপরিবাহী কেন? বিশুদ্ধ জল আয়নে বিয়োজিত হয় না, তাই তড়িৎ পরিবহন করে না, তাই বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, বলছে লাইকার অ্যামোনিয়া আপেক্ষিক গুরুত্ব কত? 0.88। নেসলার বিকারকের সংকেত কি? K2HgI4। নেক্সট প্রশ্ন বলছে বিশুদ্ধতম লোহা কোনটি? রড আয়রন। দার্শনিকের উল কি? ZnO, জিঙ্ক অক্সাইড। মিথাইল বলছে মার্কেপটানের সংকেত লেখো, অথবা সরি এটা হবে C2H5SH। আর ইথাইল অ্যাসিডের সংকেত লেখো, এটা CH3COO C2H5। তো এই ছিল তোমাদের যে গ্রুপ বিভাগ ক্ষয়ের। এবার দেখো আমার যে বাকি অঙ্কগুলো আছে, শুধু অঙ্কগুলো উত্তরগুলো করে নেবো। দেখো বিভাগ গ এর 3-এর দাগের 3-এরটা কি বলছে, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোর রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে? দেখো এখানে বলে দেওয়া আছে যে প্রতিসরাঙ্ক মিউজিক্যাল √2, তাহলে আপাতন কোণ I = 45 ডিগ্রি, আর চ্যুতি কোণ ডেল্টা = কি হয়? I - R। তার আগে আমাদেরকে আরটা জানতে হবে, আই তো জানি, আরটা বের করতে হবে। মিউ = sin I / sin R, তাহলে এখান থেকে sin R = sin I / মিউ, তাহলে sin I মিউ মানে 1/√3 √2 × 1/√2, মানে ভ্যালুগুলো দুটো পুট করলাম। তাহলে এখান থেকে sin R = √2 মানে √2 হাফ হবে, এটা sin 30, R = 30, আর যে বসাবো 30, তাহলে 45 - 30 = 15, উত্তর হবে কিন্তু 15, চ্যুতিকোণ 15 হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, এরপরে রয়েছে যে 2-4টা বলছে প্রদত্ত বর্তনীতে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। এই ছবিটা আছে দেখো, এখানে 2 ওহম 2 ওহম 2 2। তা দেখো ছবিটা প্রথমে এঁকে নিলাম ভালো করে। এবার লিখবে দেখো কি বিএসি মানে বিএসি, এটা দেখো এটাকে সোজা করলে কি হবে, এটা পরস্পর শ্রেণী সমবায় থাকবে, তাহলে এই দুটো শ্রেণী সমবায়, তাহলে এদের তুল্যরোধ কত হবে? লিখবে এবিসি শাখা দুই রোধের শ্রেণী সমবায় তুল্যরোধ হবে R1 = 2 + 2 ওহম মানে 4 ওহম হয়ে গেল। আর এখানে বিসি যে আছে এটাও দুটো কি হচ্ছে, শ্রেণী সমবায় আছে, এটাও 4 ওহম। কিন্তু এই 4 ওহম আর এই 4 ওহম মানে R1 আর R2 এটা কিন্তু এটা হচ্ছে সমান্তরাল সমবায় থাকবে। তাহলে ফর্মুলা কি? R1 × R2 / R1 + R2, 4 × 4 / 4 + 4, 4 4 16/8 মানে 2 ওহম। কাটাকাটি করলে 8 2 16 মানে 2 ওহম উত্তর হবে। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, পরের অঙ্কটা। নেক্সট অঙ্ক আছে এখানে তোমাদের 4-এর দাগের 1-এরটা। 4-এর দাগের 1-এরটা কি বলছে দেখে নাও। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আমরা শুধু অঙ্কটা করবো। তাহলে দেখো প্রাথমিক উষ্ণতা T1 = 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর প্রাথমিক চাপ P1 = P, আর প্রাথমিক আয়তন V1 = V, আর অন্তিম চাপ P2 = 2P, আর অন্তিম আয়তন V2 = 2V, আর অন্তিম উষ্ণতা হচ্ছে T2 = কোশ্চেন মার্ক। তাহলে P1 V1 / T1 = P2 V2 / T2। এখানে T2 বের করবো, তাহলে T2 = P2 V2, P2 V2 T1 / P1 V1, পুট করবে জাস্ট ভ্যালুগুলো। তাহলে এখান থেকে হবে গুণ করলে হবে দেখো P1 VB কাটলো, PP কাটলো, 1092 কেলভিন। আর এটাকে আমরা যদি ডিগ্রি করি 273 বিয়োগ করবো, তাহলে 819 কেলভিন, 819 ডিগ্রি সেলসিয়াস। বাকি পরের অঙ্ক দেখো, পরের যে অঙ্কটা আছে 2-এর দাগে 4-এর দাগে 2-এরটা। এখানে বলছে দেখো 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে? বিক্রিয়া উৎপন্ন KCl এর পরিমাণ কত? K = 39, Cl = 35.5, O = 16।
দেখো বিক্রিয়াটা লিখতে হবে 2KClO3, এটা হবে 2KCl প্লাস 3O3। তাহলে এখান থেকে জাস্ট ভ্যালুগুলো পুট করবো। দেখো আণবিক ভর বের করে নেবো। 2 আর কে মানে হচ্ছে কত 39, সিএল মানে হচ্ছে 35.5, আর ও মানে হচ্ছে 16, আর 3টে আছে মানে 348। সবগুলো ক্যালকুলেশন করে দেখবেন 45 গ্রাম। এখান থেকে 2KCl মানে কত হবে 149, আর এখান থেকে O3 মানে সরি 3O2 মানে হচ্ছে কত 96। 96 গ্রাম O2 প্রস্তুত করতে KCl প্রয়োজন হয় 245 গ্রাম। আর 6.4 করতে কত লাগবে, এটা হবে 16.33 গ্রাম। এবার দেখো 245 গ্রাম KClO3 উৎপন্ন করতে লাগে 145 গ্রাম। তাহলে 16.33 করতে কত লাগবে, এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা। উত্তর হবে 9.93 গ্রাম। এরপর অথবা রয়েছে দেখো লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো। বিক্রিয়া সমিতি সমীকরণ Zn প্লাস H2SO4 ইকুয়াল টু ZnSO4 প্লাস হাইড্রোজেন। Zn ইকুয়াল টু 65 আর হাইড্রোজেন ইকুয়াল টু 2 গ্রাম। 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে Zn প্রয়োজন 65 গ্রাম। 5 গ্রামে কত হবে 65 ইন্টু 5/2 মানে হচ্ছে 165 গ্রাম। 50% বিশুদ্ধতা মানে কি, 50% কি আছে অশুদ্ধ আছে। তাহলে 50% মানে 100/50 ইন্টু এটা হবে কত 162.5, এটা গুণ করলে হবে এটা হবে 325 গ্রাম। নেক্সট হচ্ছে দেখো 6.4 বলছে 5 ওহম রোধকে 1.5 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট এবং 2.5 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমাযোজিত করলে বর্তনী তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের মান কত নির্ণয় করো। বর্তনী তড়িৎ প্রবাহের মাত্রা I = E/R প্লাস R ছোট হাতের r। তাহলে এখান থেকে দেখো E মানে 1.5 আর R মানে হচ্ছে বড় হাতের R মানে 5 আর 2 ছোট হাতের r মানে হচ্ছে 2.5। তাহলে 1.5/7.5 মানে 0.2 অ্যাম্পিয়ার I = এবারে নষ্ট ভোল্ট কি হবে I ইন্টু R মানে হচ্ছে 0.2 ইন্টু 2.5 মানে 0.5 ভোল্ট। আর বিভব প্রভেদ হচ্ছে E - IR মানে হচ্ছে 1.5 - 0.5 মানে হচ্ছে 1 ভোল্ট। উত্তর হবে